আদাব। আমি আটই সরকারি প্রাইভেট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকে রিভিউ দিচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা বইটি। এই বইটি মূলত কপালকুণ্ডলা নামের এক মেয়েকে নিয়ে। নবকুমার নামের এক পথিক জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছিল এবং সেই জঙ্গলে ডাকাতের কবলে সে পড়ে এবং সেই ডাকাতের প্রধান তাকে অনেক মেরে ফেলার চেষ্টা করে। তারপরে কপালকুণ্ডলা ছিল সেই ডাকাতের পালিত এক কন্যা। কপালকুণ্ডলা নবকুমারকে বাঁচানোর অনেক চেষ্টা করে, শেষ মুহূর্তে সে নবকুমারকে নিয়ে পালিয়ে যায় সেই জঙ্গল থেকে এবং ভ্রমণ পথেই সে নবকুমারের সাথে কপালকুণ্ডলার বিবাহ হয় এবং সেই যাত্রা পথেই কপালকুণ্ডলা এবং নবকুমারের সাথে এক মেম সাহেবের দেখা হয়েছিল। তারপর নবকুমার, মেম সাহেব এবং কপালকুণ্ডলা নবকুমারের গ্রাম অর্থাৎ সপ্তগ্রামে ফিরে আসে। তারপর নবকুমারকে খুঁজতে খুঁজতে এবং কপালকুণ্ডলাকে খুঁজতে খুঁজতেও তাদের সেই ডাকাত প্রধান সপ্তগ্রামে চলে আসে। তারপর কপালকুণ্ডলা, মেম সাহেব অর্থাৎ সেই মেম সাহেব আর কেউ ছিল না, সে ছিল নবকুমারের প্রথম স্ত্রী। সেই মেম সাহেব অনেক ছদ্মবেশ নিয়েছিল, তাই না নবকুমার তাকে চিনতে পারে না কপালকুণ্ডলা চিনতে পারে। পরবর্তীতে সেই মেম সাহেব কপালকুণ্ডলাকে অনুরোধ করে যে আমি তোমাকে সাহায্য করছি এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তুমি কথা দাও যে তুমি আর নবকুমারের জন্য এই গ্রামে কখনো ফিরে আসবে না। তারপরে মেম সাহেব কপালকুণ্ডলাকে সাহায্য করায়, কপালকুণ্ডলা সেই গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। এটি ছিল মূলত কপালকুণ্ডলা বইটির একটি সংক্ষিপ্ত কাহিনী। এই কাহিনীর ভিত্তিতে একটি কথাই বলবো, ভালো মুহূর্তটি চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। ক্ষত যাওয়া স্থানটিও সেরে যাবে কিন্তু দাগটা থেকে যাবে। ঠিক তেমনি অনেক মানুষ পৃথিবী থেকে চলে যাবে কিন্তু তাদের নাম থেকে যাবে। ঠিক তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কপালকুণ্ডলা বইটি সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে। ধন্যবাদ সবাইকে।